কাজী মারুফ এবং শাকিব খান দুজনই আমরা একসময় কম্পিট করতাম এবং প্রতিযোগিতা না থাকলে কোনো ইন্ডাস্ট্রিতে ভালো কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা না থাকলে ভালো কিছু হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এরকমই একটি প্রতিযোগিতামূলক, এই শুধু আমার রাজকুমারের সাথে নয়, আমার কিন্তু প্রতিযোগিতা হবে সবার সাথেই, সবার সাথেই প্রতিযোগিতা হবে, শুধু একা রাজকুমার নয়, সবার সাথে হবে। আরেকটি কথা বলেছিলাম যে একটি প্রসঙ্গে উঠে এসেছিল কথাটা কাজী মারুফ এবং শাকিব খান। আমি বলেছিলাম কাজী মারুফ এবং শাকিব খান ছাড়া নির্ভরযোগ্য কোনো নায়ক নেই। নির্ভরযোগ্য বলতে আমি বুঝিয়েছি হল মালিকরা যার উপর নির্ভর করত, কারণ আমাদেরকে নির্ভর করে মিনিমাম গ্যারান্টি বলে একটি টার্ম ছিল। যখন রেন্টাল করতো সিনেমা হল, আমাদেরকে আমাদের উপর নির্ভর করেই মিনিমাম গ্যারান্টি দিত। আচ্ছা, কাস্টিং অমুক, কাস্টিং শাকিব খান, এই টাকা মিনিমাম গ্যারান্টি দেবো আমি। কাস্টিং কাজী মারুফ আছে, এই টাকা মিনিমাম গ্যারান্টি দেবো। আমি কাউকে ছোট করে কথা বলছি না বা আমাদেরকে বড় করে কথা বলছি না, আমরাই ছিলাম সে সময় নির্ভরযোগ্য নায়ক। হয়তো এখনো আছি, শাকিব তো অবশ্যই আছে। সবাই ভালো খেলবো ইনশাল্লাহ। খেলা হবে এরকম কিছু না যে আমরা এখানে খেলতে নেমেছি, না, খেলার কিছু নেই। আমরা ছবি বানিয়েছি, দর্শক ছবি দেখবে, আশা করব সব ছবি দর্শক দেখবে এবং যার ছবি ভালো লাগবে তার ছবি বেশি দেখবে। শাকিব কি এর আগে ছবি করেনি? ওই ছবিগুলিও তো মার্কেটে আছে। এক সময় দেখা যেত যে ঈদে ধরেন শাকিবের নতুন ছবি আসছে বা আমার ঈদে নতুন ছবি আসছে, সেই সাথে আমার পুরনো ছবিগুলিও কিন্তু ওই পাশের সিনেমা হলেই চলছে। তো এতে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? অনেকে বলছে যে না, এখানে না, এটা তো আর এই ঈদে আসছে না। যেটা বলছেন আপনি তুফান বা দর্দ বা রাজকুমার এই ঈদে আসছে, আমি জানি না, এগুলি তো আর এই ঈদে আসছে না, এগুলি তো পরে আসবে। তো এর সাথে ক্ষতিগ্রস্ত হওয়ার কি আছে? ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই। ভালো না লাগলে কিন্তু জোর করে কেউ কোনো দর্শককে নেওয়া যায় না। ইন্ডাস্ট্রিতে প্রযোজকদের একটা শূন্যতা রয়েছে। এর মধ্যে যে জাজ মাল্টিমিডিয়া অনন্ত জলিল বা বর্তমান সময়ে প্রডিউস করছে আরশাদ আদনান, তাদের সম্পর্কে কি বলবেন? তাদের ইন্ডাস্ট্রিতে আরো বেশি দরকার কিনা? বেশি ছবি হলে অবশ্যই বেশি ছবি হলে অবশ্যই বেশি মানুষ কাজ পাবে। শুধু নায়ক নায়িকা না, একটা ছবিতে জড়িত থাকে অনেক মানুষ, যে কিনা প্রোডাকশন বয়, সেও জড়িত থাকে, সেও এই ছবি থেকেই টাকা উপার্জন করে। তো বেশি ছবি হলে বেশি মানুষ কাজ করতে পারবে, ভালো থাকতে পারবে, বেকারত্ব দূর হবে, অবশ্যই ভালো। এটা আরশাদ আদনান কিংবা ইকবাল, তাদেরকে ইন্ডাস্ট্রিতে প্রয়োজন কিনা? প্রযোজক প্রয়োজন, ভালো প্রযোজক প্রয়োজন। এরা যদি ভালো প্রযোজক হয়, অবশ্যই ভালো প্রযোজক এনাদেরকে তো প্রয়োজনই। একবার যেহেতু সিনেমা বানিয়েছেন, আবার বানাচ্ছেন, তাদেরও ইচ্ছা আছে বানানোর। ভালো সিনেমা বানালে দর্শক যদি দেখে, তাহলে এরা হারিয়ে যাবে না। যদি না দেখে, তাহলে হয়তো কতবার লস দেবে, একটা সময় হয়তো চলে যাবে। কিন্তু আমাদের এটা কাম্য না। আমরা চাই সব ছবি চলুক, আমি বারবার বলছি সব ছবি চলুক, তাহলে প্রযোজক টিকে থাকবে, আমরা কাজ পাবো, আমাদের দর্শক বাংলা ছবি দেখতে পারবে, তাহলে বাংলা ছবি নির্মাণ হবে, না হলে তো হবে না।